কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর প্যারা হতে চাও তো আল্লাহর হাবিবের ইত্তেবা করো। আল্লাহর হাবিব ইন তুতিউ তাহতাদু, अगर तुम इताअत करोगे तो हिदायत पाओगे, अगर हिदायत करोगे तो हिदायत पाओगे। दोस्तों, कमाले ईमान छाड़ा कमाले इताअत नसीब होबे ना, कमाले ईमान छाड़ा कमाले इताअत नसीब होबे ना। যে আল্লাহর নবীর ইতাআতের মধ্যেই আমার কামিয়াবি, আল্লাহর কসম। আমার বুঝে আসলেই বাকি, আর আমার বুঝে না আসলেই বাকি। যেহেতু এটা আল্লাহ নবী বলেছেন, এটা এর মধ্যেই হেদায়েত লুকিয়ে আছে। যেহেতু এটা আল্লাহ নবী বলেছেন, এর মধ্যে হেদায়েত লুকিয়ে আছে। এখনো পর্যন্ত আমাদের বহু সাথী সুন্নত তরিকায় লেবাস, সুন্নত তরিকায় আপনার চেহারা, সুন্নত তরিকায় তার জাহির এবং বাতিন, সুন্নতে আদতের ইত্তেবার মধ্যে আনতে পারিনি। तो सुन्नत इबादतेर इत्तेबा करें। सुन्नत इबादतेर इत्तेबा जानने वाले हाफिज कुरान सुन्नत किरात करे ना नामाजे बुझे निजेर मन जाई करे सुन्नत लेने सुन्नत एहतमाम नहीं। এবার 25 মিনিট ধরে নামাজে সালাম ফিরবার পরে সালাম ফিরবার তরিকা আর নামাজের তরিকা মুযাকেরা করলেন ইমাম সাহেবের সঙ্গে, ওই যে স্টেজে বসে হযরত জি নিজে कि तुम्हारी नमाज तुम सुन्नत की तरीके से मिला, तुम्हारी नमाज को तुम सुन्नत की तरीके से, एक ऐसी सलाम सुन्नत के खिलाफ। আল্লাহর কসম, আপনার আমল যত যত আলা দরজার আমল করেন না কেন, যত আলা যা পারে হোক না কেন, যদি হুজুরের তরিকার খেলাফ হয়, ও আমল আল্লাহ তাআলার কাছে মকবুল নয়। যে আমলটা হুজুরের তরিকার খেলাফ হবে, সে আমলটা আল্লাহর কাছে মকবুল নয়। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, মুসলিম শরীফের হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো তরিকা হতে হবে আপনার। আল্লাহর হুকুমকে আল্লাহর নবীর তরিকা মতো পুরো করতে হবে। এর মধ্যে শয়তান আসবে আপনার নিয়তের মধ্যে খলল পয়দা করার জন্য, করার এটুকুনি জিনিস আছে। আল্লাহর হুকুম মনে করে মাগরিবের নামাজ কয়জন আদায় করেছি বলেন? যেটা এই ওয়াক্তে আমার উপর আল্লাহর হুকুম না, সবাই নামাজ পড়তে নামাজ দাঁড়িয়ে আপনি নামাজ দাঁড়াবেন। এই ওয়াক্তে আমার উপরে আল্লাহর হুকুম, এটা আমি আল্লাহর হুকুমকে পুরো করছি। ওই কথাটা দোস্ত, ওই কথাটা জেহেনে নিয়ে আল্লাহর হুকুমকে বুঝতে পেরেছেন, জেহেনে নিয়ে আল্লাহর নবীর তরিকায় পুরো করতে হবে। নাহলে রেওয়াজি হয়ে যাবে। রুকুতে গেছে, কেন রুকু করতে গেলেন? রুকুতে তাসবিহ পড়লেন কেন? আপনার জেনে নেই যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু মা'আর রাকিন। আল্লাহর এই হুকুমকে আল্লাহ নবী এই তরিকায় পুরো করেছেন। আমি আল্লাহর এই হুকুমকে আল্লাহর সেই নবীর তরিকায় পুরো করছি। কতবার বলেছি যে ভোলানাথ দাঁড়িয়ে আছে নামাজের, ইমাম সাহেব পিছনে নামাজের নিয়ত করে ভোলানাথ দাঁড়িয়ে আছে, চুপ।
আর তোমার জিম্মায় কোনো কাজ নেই, চুপ করে দাঁড়িয়ে আছো। তোমার জিম্মায় কোনো অর্ডার, কোনো হুকুম তোমার জিম্মায় নেই। যেন তুমি আল্লাহকে দেখছো ওই সেজদার জায়গায় নিজের দৃষ্টিকে রেখে, যেন তুমি আল্লাহকে দেখছো এই ধ্যান করো। তুমি চিঠিয়ে তিনি যখন আল্লাহ আমি ওনার সাথে যোগ করতে চাই। কোনো মানুষকে আমার করবে এই হুকুমের উপর আমার কি আছে। এই কতবার বলেছে এটা হলো জিকিরের মজলিস, এটাকে জিকিরের মজলিস বানা। এই যে জুড়নেওয়ালা আছে এদের একই কথা কি বলতে এখন। ইউসা বিন নুন আলাইহিস সালাম উনি এলান করে দিয়েছে যে আমার জামাতের মধ্যে যেন ওই লোক শরীক না থাকে যার বিয়ে হয়ে গেছে এখনো রূপসুতি হয়নি। বলছে একসুই কাকে বলে? আমাদের হযরতজি বললেন ইউসা বিন নুন এলান করে দিয়েছে যে আমার জামাতের মধ্যে যেন ওই লোক শরীক না থাকে যার নেকাহ হয়ে গেছে রূপসুতি হয়নি, সে যেন শরীক না থাকে। আর যার ঘরের দেওয়াল তোলা হয়ে গেছে, ছাদ ঢালাই হয়নি, সেও যেন না থাকে। লিন্টন পর্যন্ত উঠে গেছে, দেওয়াল পিলার ছাদ ঢালাই হতে বাকি আছে, সেও যেন না। কেন বলছে? ও এখানে থাকবে, ওর মন করে থাকবে, ওকে সুবিধা হয়ে গেলে ওর 100% অ্যাটেনশন এই কাজের জন্য ওর 100% সালাহিয়াত বুঝতে পেরেছেন। ও যদি একমুখী লাগাতে পারবে না, ওর মনের অজান্ত মন না চাইলেও ওর ওদিকে চিন্তা করে নেবে। কি একাগ্রতা চাওয়া হচ্ছে আপনার নামাজে? আপনার নামাজে কি একাগ্রতা চাওয়া হচ্ছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ হলো আমার চোখের ঠান্ডা, আর সালাতু কুররাতু আইন। নামাজে দাঁড়িয়ে আল্লাহ নবী কি দেখছিলেন বা কি দেখতেন যে ওনার চোখ জুড়িয়ে যেত? নামাজে দাঁড়িয়ে আল্লাহ নবী কি দেখতেন যে ওনার চোখ জুড়িয়ে যেত? আপনি নামাজে দাঁড়িয়ে কি দেখেন? হুজুর বলেছেন তোমার নামাজকে আমার নামাজের সঙ্গে মেল করাও, তোমার নামাজকে আমার নামাজের সঙ্গে মেল করাও। কোথায় আপনি নবী আর কোথায় আমি কে? আমার নামাজ আমার মতো সাধারণ মানুষ আপনার নামাজের সঙ্গে মিল করে। হ্যাঁ, এইটাই তোমার পড়া। তুমি তোমার নামাজকে আমার নামাজের সঙ্গে মেল করাও। তুমি এরকম দাঁড়িয়ে আছো, বলো না নামাজে আল্লাহ দুনিয়া বলে আল্লাহ, এর নাম নামাজ হচ্ছে? এই নামাজ হচ্ছে? নামাজি যখন সিজদাবনত অবস্থায় থাকে তখন তার কপাল আল্লাহ তাআলার দুই কুদরতি পায়ের মাঝখানে গিয়ে স্পর্শ করে। এই হাদিসটা আপনি শুনলেন, as-sajidu yasjudu baina qadamayhi ar-rahman, as-sajidu yasjudu baina qadamayhi ar-rahman। ये কোনো ইখতিলাফি হাদিস নয়, বুখারী শরীফের হাদিস। ये কোনো জয়ীফ হাদিস নয়। ওলামায়ে কিরাম নিজেদের নেফাককে পুষে রাখার জন্য উম্মতের মধ্যে এই সমস্ত ধৈর্য মরিয়ে দিয়ে ওটা জয়ীফ হাদিস, ওটা ইয়ে হাদিস। আমাদের হযরত জীবনের হাদিস আবার জয়ীফ কিছু
হাদিস আমরা জয়ী কোন নামাজি তার নিজের নামাজকে জানদার বানানোর কোনো ফিকির এখনো সবার হয়নি যে আমার নামাজকে যে কোনো প্রকারে কবুল করাতেই হবে আমাকে, না হলে আমার জিন্দগির অন্যান্য নেক আমলগুলোও কবুল হবে না। তুই একজনের মাথা আছে এটা। আর যখন নিজের নামাজকে যা করেছেন সাধ্যমতো সুন্দরভাবে আদায় করার পরেও বলুন যে আল্লাহ যেভাবে করা উচিত ছিল করতে পারেনি, তো আল্লাহ তাআলা এইরকম আমল করার, এরকম আমলকারীর আমলের ত্রুটি বিচ্যুতিকে নিজের আপনার রহমতে মাফ করে দিয়ে আর ওর আমলকে আপনার কিনা কবুল করে নেন। এটাই তো আপনার কাছে সাধ্যমতো সুন্দর আপনার হাত্তাল বাসা আপনি ওটাকে সুন্দর বানানোর কোশিশ করেন, এর পরেও বলুন যে আল্লাহ যেভাবে করা উচিত ছিল করতে পারেন। সাধ্যমতো কোথায় উচিত ছিল সাধ্যের অতিরিক্ত কিছু করে দেখানো। আমি তো সাধ্যমতো করার চেষ্টা আপনার ব্যক্তিগত নামাজে আপনি যে নামাজটা কোরআন তেলাওয়াত করছেন তার অর্থের সঙ্গে পরিচিত হয়ে তেলাওয়াত করেন। কেন সূরা ফাতিহার মানেটুকু জেনে নেন কেন? যারা জেনে শুনে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে আর যারা অজ্ঞাত স্বরে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, আল্লাহ এই উভয় তবকার কারোর মধ্যে আমাকে শামিল করবেন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নিজে জেনে শুনে নিজের পায়ে নিজের কুড়ুল মারনেওয়ালা এরা হলো মাগদুব, না জেনে নিজের পায়ে নিজে কুড়ুল মারনেওয়ালা এরা হলো দাল্লিন। মাগদুব হলো ইহুদি, দাল্লিন হলো নাসারা। এদের উপরে আল্লাহর অভিসম্পদ যারা জেনে শুনে ভুল করছে। এই ইচ্ছাকৃতভাবে নিজের নামাজের মধ্যে নিজের দিলকে হারিয়ে দেয়। নামাজের মধ্যে তোমার প্রত্যেকটা রুকুনে তোমার দিলকে হাজির রাখো, কেননা তোমার যে রুকুনে তোমার দিল হাজির নেই ওটা আল্লাহ তাআলার কাছে কাবিলে কবুল না। আল মুনতাকাব দাঁড়িয়ে আছে চুপ করে, তোমার জীবনে কোনো কাজ, তোমার কোনো পড়া দেওয়া নেই। আপনার নিজের দিল আপনার নিজের কবজায় নেই, আমাদের কারো দিল আমাদের নিজেদের কবজায় নেই। এরপরেও আপনি কোশিশ করেন নিজের দিলকে জমানো। अगर बेतकल्लुफ हुजूरे कल्ब हासिल नहीं है तो बेतकल्लुफ तवस्सुल करो। हमारे हजरत जी बोलें अगर बेतकल्लुफ हासिल नहीं है तो कम से कम बेतकल्लुफ करो। যতটুকু আমার জিম্মায় আছে আমি যদি করতাম তো যেটা আমার আয়ত্তের বাইরে সেটাও আল্লাহ আমাকে কাবু পাইয়ে দিত। যেটুকু আমার কাবুর মধ্যে আছে সেটুকু যদি আমি তার হক আদায় করে দেখাতে পারতাম, যেটা আমার কাবুর বাইরে আছে আল্লাহ তার উপরেও কাবু পাইয়ে দিত। এই জন্য মেরে মহতরম বুজুর্গ দোস্ত, এই সমস্ত দিনের খোলাসা হলো, বুঝে নিয়েছেন, আপনার আমার ওই দরজার ইমান, ওই কামালে ইমান যেটা আমার দিনের লাইনের কমিট বলছে, যখন হাকিকতে ইমান, কামালে ইমান কারোর মধ্যে দাখিল হবে তার ওই নূরে ইমানি, তার ওই নূরে ইমানি দিয়ে তার নিজের ভেতরের अंदर का शिर्क मुझे नजर आएगा, अंदर का शिर्क मुझसे नजर आएगा।
এবারে তো এত সূক্ষ্ম সূক্ষ্ম এত বারিক বারিক পয়েন্ট আলোচনা করছেন আমাদের হজরতজি, যে হযরত ওমর বলেছেন এই মাল দিচ্ছি, এর বদলা আল্লাহর কাছ থেকে নেব। কি দোষ আছে এই কথার মধ্যে? কি দোষ আছে? আর হযরত আবু বকর বলেছেন এই মাল দিলাম, আরো প্রয়োজন হলে বলবেন আরো আনবো, এইভাবে দিতে থাকবো, যতবার চাইবেন ততবার এরকম এনে দেবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে বলেছেন এই মাল দিলাম, আর যতবার আপনি মুতালবা করবেন এইভাবে এনে এনে দিতে থাকবো। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এই নেন মাল নেন, আর এর বদলা আমি আল্লাহর কাছ থেকে নেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর আপনি কামান का दांत बदल दिए। কামান মানে ধনুক, আর ধনুকে যে দাঁত লাগানো হয় বুঝতে পেরেছেন না, ওটা যদি পেটো দড়ি দিয়ে ধনুকের দড়িটা বাঁধেন তো আপনার তীর মন্দিরে পৌঁছাবে না। আবু বকরের এই সাদকা আবু বকরকে যে জায়গায় নিয়ে যাবে, ওমরের এই সাদকা ওমরকে সেই জায়গায় পৌঁছাতে পারবে না। শুধু উনি অর্ধেক এনে দিয়েছেন, ইনি পুরোটাই এনে দিয়েছেন, এর পরিপ্রেক্ষিতে পার্থক্য হয়নি। উনি পুরোটা এনেছেন, পুরো ঘরে ঝাড়ু দিয়ে সবকিছু নিয়ে এনেছেন, টোটাল মাল দিয়েছেন, ইনি অর্ধেক দিয়েছেন। এর উপরেই আপনার ওনাদের শ্রেণী বিভাজন হয়নি। এই দুটো কথার উপরে উনি বলছেন, এই দুটো কথা এই জন্য मेरे भाई बुजुर्ग নিজের ইবাদতকে আরো খালিস করেন, নিজের ইবাদতকে আরো খালিস করেন, নিজের ইবাদতের মধ্যে থেকে কমি নিজেই বার করেন খুঁজে খুঁজে, আর নিজের ঈমান এবং আমলকে নিজেই দোষারোপ করেন, তবে এই ঈমানের গুণগত মান বাড়বে। নাহলে ওই সাথীরা আপোষের মধ্যে বলা হতো একই কথা, ঈমানের গুণগত মান বাড়াও, গুণগত মান বাড়াও। যার ভেতরে নেফাক আছে সে এই কথাই जिस इबादत और रियाज़त तीन बार चिल्ला ना करने लगे बेरून पड़ा बेरून जाने वाला से এখন কোয়ালিটি কন্ট্রোল করতে চায়। উনি যে সিফাত দরকার বেরুনের জন্য, যে সিফাত দরকার সেই সিফাতের সাথে বেরুন সবক দিয়ে দিয়েছে। ওনাদের কাছে ওনাদের রাইডারে এগুলো ধরা পড়ে। এই জন্য প্রত্যেক সাথী কুরবানি ঘরে থাকার এত বেশি আখিরাতের শখ, জান্নাতের আলোচনা এত করেন, আল্লাহ রাস্তার ফজিলত এত বয়ান করেন, এত শোনেন, এত বলেন, এত আল্লাহ রাস্তা পুরো নিজেকে কবুল করান যে আল্লাহ আমার কোন গুনার কারণে আমাকে ছেড়ে রাখা হচ্ছে, আমার কোন গুনার কারণে আমাকে ছেড়ে রাখা হচ্ছে, আমার কবুল করা হোক। এটা আপনার কোটে বল বসে। আপনি যদি দিল থেকে আল্লাহর কাছে চান যে আল্লাহকে আল্লাহ এই এত বড় নবীওয়ালা কাজ, খোদার কসম এটা নবীওয়ালা কাজ, এতে কোনো সন্দেহ নেই। আর আমাদের জান ও মালের ইস্তেমাল, আমাদের জান এবং মাল এবং সালাহিয়াতের ইস্তেমাল, এর থেকে আর উত্তম উপযুক্ত কোনো জায়গা নেই, এর থেকে আর উত্তম কোনো উপযুক্ত জায়গা নেই আল্লাহর কসম। আপনি যদি এতে না লাগান অন্য কাজে লেগে যাবে, এটাকে ধরে আটকে রাখার জিনিস নয়। আপনার সময় বুঝতে পেরেছেন, আপনি যদি এই কাজে না লাগান তো অন্য কাজে ইস্তেমাল হয়ে যাবো আমরা। এই জন্য আল্লাহর কাছে বলেন যে আল্লাহ অন্য যেমন একটা বরফ
একটা বরফের ঢেলা যদি শরবতে দেন তো আপনার অপরের তৃষ্ণা নিবারণে সহায়ক হবে। আর যদি না হয় তো এই বরফটা রাস্তায় ফেলে রাখেন, ওটা পড়ে পড়ে ক্ষয়ে আপনার রাস্তাটাকে মাটিটাকে কাদা করে দেবে। বা কোনো নর্দমায় ফেলে রাখেন, ওখানেই ক্ষইবে। নর্দমায় ফেলে রাখলেও ক্ষইবে, রাস্তায় পড়ে থাকলেও ক্ষইবে। বুঝে গেছেন? শরবতের গ্লাসে আপনার বা জগের মধ্যে ক্ষইবে। এইরকম ভাবে আপনার এই হায়াত, বুঝতে পেরেছেন, এই সময়টা এটা কোনো যদি দিনের কাজে না লাগাই তো অন্য কোনো জায়গায় লেগে যাবে। যদি দিনের কাজে না লাগাই তো অন্য জায়গায় লেগে যাবে। সময়টাকে কেউ আটকাতে পারে। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার জান এবং মাল এই কাজের জন্যই আপনি কবুল করে নেন। এটা যদি আপনি দিল থেকে চান, কোনো মানুষ দিল থেকে এটা চাইবে, একদম দিল থেকে, যে আমি সত্যি দিল থেকে চাই যে আমার জান ও মাল আল্লাহ রাস্তায় লেগে যায়। আর আমরা চাই, কে কে বলছে যে সত্যি এটা আমি চাই, আর দিল থেকে এটা চাইবো আল্লাহর কাছে? করা না, করে নিয়ে তো পুরো জিন্দিগি কাজে লাগিয়ে দিই, যে আমার পুরো বাকি জীবনটাই কাজে দিই, আমার বাকি জীবনটাই কাজে দিই। যতটুকু দুনিয়া না করলে নয়। আপনি যখন দিনের জন্য নিজেকে ফারেক করবেন, আপনার দুনিয়ার জরুরতকে আল্লাহ নিজে পুরো করবো বলে আল্লাহর ওয়াদাও আছে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। যদি তুমি আল্লাহ দিনের সাহায্যকারী হও তো আল্লাহ তাআলা দুনিয়াবি মুআমালাতে তোমার সাহায্যকারী হবে। যদি তুমি আল্লাহ দিনের সাহায্যকারী হও তো দুনিয়াবি মুআমালাতে আল্লাহ তাআলা তোমার সাহায্যকারী হবে। তুমি আল্লাহ দিনের জন্য নিজেকে ফারেক করবে, আল্লাহ তোমার দুনিয়ার লাইনে জরুরতকে পুরো করে দেবে। করবো? हर साल 6 मास लगाबो? आवाज एक झटकाई नाम लिखबो ना रे, उठे दाঁড়া না বলে যে हर साल 6 मास इंशाल्लाह। उठे दाঁড়াও কে কে দাঁড়া না, কেনা কেন হাত তুলতে হবে, দাঁড়িয়ে যাও। আগে হাত তোলা মাটিটা চুপ করে আছে, ওঠো इंशाल्लाह কোত্থেকে বলেছিল দেখ কেনা বলতে হয়। हर साल 6 मास ওঠো, উঠে দাঁড়াও, নাম লিখবো না। ভয় কেন বললি? ওকে উত্তর বললি কেন? কারা একবার দেখিনি না हर साल 6 मास কারা কারা, এদিকে দেখ কেনা জিপ করে জায়গা গরম হয়ে গেছে, ছাড়তে ওঠো। হ্যাঁ ওঠো না, हर साल 6 मास টেনে তোল না রে। আমাদের আগে বলা হতো যে তাহাজ্জুদের যে ইচ্ছায় উঠবে না, এখন বলছে না, তাহাজ্জুদের 1 ঘন্টা আগে সবাই ঘুম ভেঙে দাও, তো জোর করে ঘুম ভেঙে তো তাহাজ্জুদ বলে। এখন সব সিলেবাস বদলাচ্ছে। তাহাজ্জুদের সময় একজনের লোক না শুয়ে থাকে, যারা উঠবে তারা অন্য সাথীকে জাগিয়ে দেবে। হ্যাঁ তোলো, ওটা তাহাজ্জুদ পড়বে, ওটা তাহাজ্জুদ। আল্লাহ নবী বলেছেন जालिम को जुल्म से खींच कर लाते रहो। जालिम को जुल्म से खींच कर लाते। যারা দিনের কাজে নিজের জানমাল না লাগিয়ে দুনিয়াতে লাগাচ্ছে, এরা বহুত বড় জালিম। এদেরকে টেনে টেনে তোল বলছে, ওঠ কিছু চুপ করে বসে हर साल 6 मास ওটা বিসমিল্লাহ জায়গা বেয়ার চল ওঠ। এখন ওই সব ঠিক আছে, আজ মারাকে খামের মাঝে কি জন্য তোদের তো তুলতে হবে, এই যে উঠিস তাই তো তোর খাই এলাকায় हर साल 6 मास আল্লাহ গাওয়া, বলো আল্লাহ গাওয়া। কেউ আমার পিঠে হাত রাখুক, আমি এর অপেক্ষা করবো। কি রে, ঠিক আছে? বল নিজেই আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো যে আল্লাহ আমি তো নাম লেখা নেবো, তো আমার তো বেরোনো দরকার, ঠিক আছে বুঝেছিস তো? ভালো করে এরা কি জ্ঞান হয়ে আছে নাকি? বলবো না তোল না, তোল। হ্যাঁ টেনে তোল, খারাপ করবে কাঁচিটার রুমাল তোল।
কটা উপর থেকে গুণ তো কটা? তিনশো 13 জন হয়েছে। দেখ এই জন্য না ঘুম লাগছে, বলো না উঠলে তো ঘুম ছেড়ে যাবে। হ্যাঁ কিন্তু নিজেকে বুড়ো বলে কেন বুড়ো ভাবলে? কেউ বুড়ো নেই কাজে, আমাদের কাজে কেউ বুড়ো নেই, সব চলবে। হ্যাঁ একজন অনেক বেশি আছে কেন বলবো? আচ্ছা যাও বলে যাও, আল্লাহ দেখছে, যাও আল্লাহ মালিক, আল্লাহ যাও। এবারে যাদের 4 মাস লেগেছে একবার করে আর তাদের বিদেশে পাঠানো যাবে না, বুঝলেন? এবারে যাদের 4 মাস 3 বার লেগেছে তাদেরকে বিদেশে পাঠানো। এবার যারা এখনো 3 বার 4 মাস দেনেওয়ালা এই মজলিসে বললে খুব কম পাওয়া যাবে। নিয়ত করেন ইনশাআল্লাহ যে আমরা নিজেদের থেকে নিজেরা 3 বার 4 মাস লাগিয়ে নেব, ঠিক না? গান আর এছাড়া উপায় নেই, বলছে আরে বলছে এছাড়া আর উপায় নেই। পিছনে আলাদা উঠেছে, দেখো উঠেছে উঠেছে মাস পিরালে আলাদা যারা আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ 3 মাস 4 মাস বিদেশে যাওয়ার জন্য লাগাবো, বলো বিদেশে যাওয়ার জন্য 4 মাস না লাগালে বিদেশে যেতে পারবে ওই জন্য না। 4 মাস এই তো আমাকে হার সাল 6 মাস দিতে হবে আর বারবার বেরোতে হবে, আমার জিন্দেগিটা পুরো আল্লাহর রাস্তায় কাটাতে হবে। এত বেশি আল্লাহর রাস্তায় যাওয়া আমাদের অভ্যাস হয়ে যায়। আল্লাহর রাস্তা না হলে যেন ভালো না, ঘরে ভালো না, আপনার ঘরে আপনার দিল না লাগে। আমাদের হযরতজি এখন চাচ্ছেন কোন ঈমানওয়ালার দিল যেন ঘরে না লাগে। এই সময় যেমন একজন ঈমানওয়ালা, বুঝলেন, একজন ঈমানওয়ালা তার দিল সব সময় মসজিদে লটকানো থাকে, যে কখন মসজিদে যাব, মসজিদ থেকে বার হয়ে যদিও বা আসে কোনো কাজে, বিশেষ কাজে, সেই কাজটা ছেড়ে সে কখন মসজিদে যাবে, কখন মসজিদে যাবে, কখন ফেরেশতাদের ডানার মধ্যে থাকবো, ফেরেশতাদের মাহলের মধ্যে থাকবো, নূরানি মাহলের মধ্যে থাকবো। এইরকম আমাদের প্রত্যেকের দিলের মধ্যে এরকম একটা আরমান বাজাবো, দ্বীনি মজলিস তালাশ করবো, দ্বীনি মজলিস। কমাস কম 25 জন লোক রোজানা কমাস কম 25 জন লোককে ইনফিরাদি দ্বীনের দাওয়াত দেবো, ঈমানের দাওয়াত দেবো, দ্বীনের দাওয়াত দেবো, মুযাকারা করব এবং তাদেরকে মসজিদে ডেকে এনে বসিয়ে তাদের দাওয়াত দেবো। বুঝতে পেরেছেন? একসঙ্গে যে কোনো নামাজের পরে আপনি একসঙ্গে সাথীদেরকে যা সময় দেয় জোর করে, আমাদের কাম করেওয়ালা সাথীরা এদের দিন চাচ্ছে এরা চলে যায়, এদের দিন চাচ্ছে এরা চলে যায়, এদের দিন চাচ্ছে না যে এরা বসুক আমি এদের সাথে দুটো কথা বলবো। এরকম প্রত্যেক নামাজের পরে আপনি যদি ফিকিরমত হন, এরকম বিনা মেহনতে কিছু সাথীকে নিয়ে আপনি ঈমানি মুযাকারা করতে পারবেন। আর এবার এই কথাটা এত চাল, বাকি এলাকা বলে না হালকা লাগিয়ে না।